আমাদের এখানে মূলত সেল হচ্ছে আপনার শিশুদের বই, যেমন বিভিন্ন কবিতা, ছড়া, তারপরে সায়েন্স ফিকশনের কিছু বই আছে। আর তাছাড়া আপনার প্রবন্ধ, উপন্যাস, অনুবাদ গ্রন্থ সব ধরনের বই সেল হচ্ছে আর কি। মানুষ কেনার থেকে দেখাই বেশি আগ্রহী, কিন্তু আজকে মনে হচ্ছে যখন যে খুব আগ্রহ নিয়ে দেখতেছে বই আর কি, সে কিন্তু কিনতেছে আজকে, কালকে থেকে আজকে সেলের পরিমাণে বেশি আর কি। দেখতে পাচ্ছেন পেছনে পাঞ্জেরি, এখান থেকে একটি ডিটেকটিভ উপন্যাস এসছে, একটি খুনের প্রস্তাব। সেখানে আমার যে সিগনেচার ক্যারেক্টার অর্থাৎ অলোকেশ রয়, তাকে উপজীব্য করে বইগুলো, ডিটেকটিভ অলোকেশ রয়ের বইগুলো পাঞ্জেরি থেকেই বেরোয়। এখানে আরেকটি নাম না করলেই নয়, গোয়েন্দা গুবলু। গোয়েন্দা গুবলু 3টি সিরিজ আকারে 3টি উপন্যাস অলরেডি এসছে, ছোট ছোট। এটা মূলত শিশু কিশোরদের জন্যই, এইজ 12+ সামথিং লাইক দিস। আরেকটি বই অনন্যা থেকে, এটা কিশোর অ্যাডভেঞ্চার। সিগনেট নামে একটি উপন্যাস এসছে অনিন্দ্য প্রকাশ থেকে। আরেকটি বই এসছে বাবুই থেকে, একটি আজব বিড়াল রহস্য, এটাও কিশোর উপন্যাস। দেশ পাবলিকেশনস থেকে আসছে গোয়েন্দা রোহান বেইজিং এর। আরেকটি বই আসবে কিন্ডেল বুকস থেকে, এটি এখনো আসেনি, হয়তো এই সপ্তাহে চলে আসবে, সেটি ব্লাড মানি। সংক্ষেপে বলতে গেলে আমি ডিটেকটিভ, অ্যাডভেঞ্চার, থ্রিলার এগুলোর মধ্যেই থাকি, কারণ আমার মনে হয়েছে যে আমি ফিল করি যে আসলে যারা এখন ফরমেটিভ পিরিয়ডে আছে, গ্রোয়িং চিলড্রেন যাই বলেন না কেন, জুভেনাইলস, তাদেরই বই পড়া উচিত। কারণ বই মানুষের চরিত্র গঠনে, মনন গঠনে একটা বড় ভূমিকা রাখে। এবং অনেকে বলতেই পারে বই না পড়লে কি হয়, বই না পড়লে কি হয় সেটা বলা এক কথায় বলা মুশকিল। আমি নিজে যেহেতু পড়ুয়া মানুষ, পড়ে বড় হয়েছি, সুতরাং আমার মনে হয় যে এটা প্রতিদিনের ডাল ভাতের মতোই একটা প্রয়োজনীয় জিনিস। যিনি বই না পড়বেন তিনি হেরে যাবেন। আমরা যদি ওয়ারেন বাফেট থেকে শুরু করে বিল গেটসের কথা বলি, বা বাংলাদেশে বাংলা সাহিত্যে যারা অনেক নাম করেছেন, সফল হয়েছেন, তারা প্রচুর বই পড়তেন। কারণ বই হলো আমাদের এমন বন্ধু যে কিনা আপনাকে প্রতি সময়ে আপনাকে সঙ্গ দেয় এবং আপনাকে ভালো রাখে, ভালো থাকতে সাহায্য করে, দুঃখের সময় আপনার সাহচর্য দেয়। কারণ আমরা জানি বইয়ের মধ্যে লট অফ ক্যারেক্টার থাকে, যে ক্যারেক্টারগুলোর সাথে কোনো একটার সাথে আপনি হয়তো নিজেকে মিল খুঁজে পাবেন। আপনি যদি উন্নত দেশগুলোতে দেখেন, সেখানে যে কোনো বই ছাপানোর আগে কিন্তু সেটা প্রথম এজেন্সির কাছে, একটা বলতে পারেন ব্রোকারও বলতে পারেন, এজেন্সির কাছে পাণ্ডুলিপি জমা হয়। তারপরে তারা যদি মনে করে যে এটা কিছুটা হলো ছাপার যোগ্য, তখন সেটা একটা খুব স্ট্রং একটা এডিটোরিয়াল বোর্ডের কাছে যায়। তারা এটা নিয়ে বছর দুয়েক কাটাছেড়া করে, চেঞ্জ করে, লেখককে ডাকে, তারপরে তারা একটা সাহস করে যে একটা বই ছাপা উচিত। বাংলাদেশে এগুলোর কোনো বালাই নাই। এদেশে অনেকে আছে যে আমি তো সবকিছুই পারি, তাহলে একটা লেখালেখি না কেন। বিশেষ কবিদের মধ্যে এই প্রবণতা আরো বেশি। হাজার হাজার কবিতার বই বেরোয়, কিন্তু সেগুলো চলে না এই জন্য যে সব কবিতা খারাপ তা নয়, অর্থাৎ এই একই সমস্যা, অর্থাৎ তারা কি ছাপছে, কেন ছাপছে, তারা সেটা জানে না। আর সবচেয়ে বড় কথা, মান নির্ভর করে মনের উপরে, কার মনের উপরে, অর্থাৎ সেই দেশের জনগণের মনের উপরে। আমাদের দেশের যদি পাঠক যদি আসলে সেই মাপের না হয়, তার পাঠককে দোষ দেওয়ার আগে বলতে হবে যারা প্রকাশ করছেন এবং যারা লিখছেন, তারা নিজেদেরকে একবার যেন আয়নায় দেখে নেন, তারা যেন আত্মতিরস্করণ এবং আত্মসমালোচনার মধ্য দিয়ে যান। একটা বই তো শুধু বের করলে হইল না, একটা বই বের করতে হলে তার গুণগত মান, পাঠকের জীবন থেকে শিখতে পারছি কিনা, জানতে পারছি কিনা, এই বিষয়গুলো তো অবশ্যই একটা বই বের করার ক্ষেত্রে অবশ্যই তার যে লেখক তার ভাবা উচিত। এখন লেখক যদি তার মন গড়ার কথাবার্তা বা যাই হোক, যদি অরুচিশীল বইগুলো যদি বের করে, এতে ব্যবসা তো লাভ যদি হয়ও, কিন্তু আসলে মনে হয় পাঠকের যে বই পড়ার যে আসলে উদ্দেশ্যটা, এটা আমার মনে হয় না যে অত সদ্য পূরণ হবে।